আমরা এইটার টেমপ্লেটটা একবার চেক দিই, সেই ক্ষেত্রে আমাদের ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। আমরা সেটিংসে যাই অ্যান্ড টেমপ্লেট অ্যান্ড ট্যাবে আসি, বেসিক্যালি পেজের যেটা হয়, এবং শপিং টেমপ্লেট আমাদের ক্রিয়েট করা আছে, তাই না? তো এইখানে যখন আমরা কমার্স ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব ফেসবুকে, ডেফিনেটলি আমার পেজ এই শপিং টেমপ্লেটে থাকবে। এবং এই টেমপ্লেটের মধ্যে যে ট্যাবগুলো আছে, ট্যাবের মধ্যে আমরা শপিংটাকে বা শপটাকে খুঁজে পাবো। এই যে শপ নামের অপশনটা, এটা ডেফিনেটলি ওপেন থাকতে হবে, এনাবল অফ থাকা যাবে না, এটা এনাবল করে রাখতে হবে, অন থাকবে, এটা অলওয়েজ অন থাকবে। এই হচ্ছে বেসিক কাজ। টেমপ্লেট মাস্ট বি এটা হইতে হবে শপিং বা কমার্স ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। আমরা যদি এখন এখান থেকে আমাদের পেজটাতে যাওয়ার চেষ্টা করি, অ্যাজ এ ভিজিটর হিসাবে যাই, এখানে সব অপশনটা আসছে না, এখানে মেনু বারে আমাদের সব অপশন আসছে। আচ্ছা, শপে আসলে এখানে আমাদের অ্যাড টু প্রোডাক্ট শপ করতে বলতেছে, এবং এখানে একটা অপশন আসছে গো টু কমার্স ম্যানেজার। আমরা কমার্স ম্যানেজার অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আমাদের পেজের টেমপ্লেট যদি নর্মালি শপিংয়ের টেমপ্লেট হয় এবং শপে আসি, শপে আসলে অটোমেটিক্যালি এই জায়গার মধ্যে গো টু কমার্স ম্যানেজার অপশন বা কমার্স ম্যানেজার যাওয়ার জন্য অপশন পাবো। এখন এখানে আমরা একটা শপ বানাবো, সহজ কথা এই পেজটাকে আমি একটা দোকান বানায় ফেলবো, যে দোকান থেকে আমি প্রোডাক্ট সেল করতে পারি। কমার্স ম্যানেজারের কাজই হচ্ছে এইটা। সো এই জায়গাটার কমার্স ম্যানেজার আমি এখান থেকে ক্লিক করেও যেতে পারি, অথবা বিজনেস ম্যানেজারে এসে বিজনেস ম্যানেজারের এখান থেকে ক্লিক করে কমার্স ম্যানেজার, অথবা উপরে কমার্স ম্যানেজার এখান থেকেও যেতে পারি, অথবা আমি যদি অ্যাড ম্যানেজারে থাকি, অ্যাড ম্যানেজার থেকেও এখানে ক্লিক করে কমার্স ম্যানেজার বা উপরের দিকে কমার্স ম্যানেজার আসতে যেতে পারি। তিনটার জায়গা থেকে যেখানেই ক্লিক করি না কেন আমাকে এক জায়গাতেই নেবে। সো আমি এখান থেকে যদি ক্লিক করি কমার্স ম্যানেজার, ডিরেক্টলি আমার বিজনেস ম্যানেজারে নিয়ে যাচ্ছে, business.facebook.com। এটা হচ্ছে ডিরেক্টলি আমার বিজনেস ম্যানেজারের আন্ডারে। কমার্স ম্যানেজার অলওয়েজ বিজনেস ম্যানেজারের আন্ডারে থাকে। আপনার যদি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ওপেন করা না থাকে, কমার্স ম্যানেজার অ্যাকাউন্ট করাটা রেয়ার হয়ে যাবে, করা যাবে না ইজিলি। এখানে হচ্ছে অলরেডি একটা ক্যাটালগের প্রোডাক্ট একটা আছে আমার, আপনাদের একদম না থাকলে ফ্রেশ আসবে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, শপ ক্রিয়েট করার জন্য। বা আমি যদি ডিরেক্টলি এই পেজ থেকে এখানে গো টু কমার্স ম্যানেজারে ক্লিক করি, আপনাদের সেম আমার এই অ্যাকাউন্ট থেকে করা ছিল বলে এরকম আসছে। যখন নর্মালি নতুন একটা পেজ থেকে ক্রিয়েট করতে যাবেন, একটা শপ, একটা পেজের আন্ডারে শপ ক্রিয়েট করতে যাবেন, তখন এই ইন্টারফেসটা আসবে, ক্রিয়েট ইউর শপ। স্টার্টের থেকে শুরু, আমরা নেক্সটে যাই, এখানে কোনো কাজ নাই, নেক্সটে আসি। এইখানে আসেন যে আমার প্রথমে হচ্ছে চেক আউট কেমনে করবো, চেক আউট মেথড, বা আমি ইউজার আমার কাছ থেকে প্রোডাক্টটা আমি আমার এই পেজে দিয়ে রাখবো, কেউ যদি প্রোডাক্টটা পারচেস করে সে চেক আউট কীভাবে করবে, এটার সাথে পেমেন্ট মেথডটাও ইন্টিগ্রেট করা। আমরা যদি চাই যে এখানে যেটা আছে চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট, দ্যাট মিনস আমার একটা ই কমার্স সাইট আছে, আমার ওই প্রোডাক্টটা আমার পেজেও আছে এবং আমার ওয়েবসাইটেও আছে, ওই প্রোডাক্টের লিঙ্ক এখানে দিয়ে দিব। এখান থেকে প্রোডাক্ট দেখে লিঙ্কে ক্লিক করে আমার ওয়েবসাইটে যাবে, ওইখান থেকে পারচেস করবে। এইটা তা আলটিমেটলি আমার ওয়েবসাইটের মধ্যে পেমেন্ট মেথড যেভাবে আছে ওইভাবে আমি টাকা পাবো। চেক আউট উইথ ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক, এইটা যেটা আছে, এইটার মাধ্যমে আপনি ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকেই হচ্ছে করে নিতে পারেন, চেক আউট করে নিতে পারেন, এটার মাধ্যমে টাকা আপনি নিয়ে নিতে পারেন। এবং এইটা শুধুমাত্র ইউএসএ স্পেসিফিকের জন্য অ্যাভেলেবেল, এবং দেখেন অনলি অ্যাভেলেবেল ফর ইউএস বেস বিজনেস। আপনার বিজনেস যদি ইউএসএ বেস হয়ে থাকে, দ্যাট মিনস আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও ইউএসএ বেসড হবে। যদি হয়ে থাকে তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। আরেকটা অপশন আছে চেক আউট উইথ মেসেজিং, আপনার সাথে মেসেজ করবে, মেসেজ আপনি বলে দেবেন বিকাশে পেমেন্ট করেন আর রকেটে পেমেন্ট করেন। আপনি আপনার কান্ট্রি ওয়াইজ বা যার জন্য কাজ করবেন তার কান্ট্রি ওয়াইজের চেক পেমেন্ট মেথড যেটা আছে, ওই পেমেন্ট মেথডে আপনি অ্যাপ্লাই করবেন। এখানে আপনার ব্যক্তিগত ব্যাপার কীভাবে চেক আউট করবেন। সো আমরা এইটা দিয়ে যদি করি, ফার্স্ট অফ অল ওয়েবসাইট দিয়ে চেক করি। সো নেক্সট, কোন পেজের আন্ডারে আপনি এটার চ্যানেল, সেলের চ্যানেল কোনটা, কোন চ্যানেলের আন্ডারে, এখানে চ্যানেল বলতে পেজ মিন করা হচ্ছে, কোন পেজের আন্ডারে আপনি সেল করবেন। আমার এই পেজ এটা, এর বাইরে আরও পেজ আছে, যেমন শো অল অ্যাকাউন্টে দিলে আমি আরোগুলো পেজ পাবো। আমার যে পেজের দরকার, এখন যদি এখানে পেজ না পান, আপনি যদি মনে হয় যে কমার্স পেজে ডিরেক্টলি চলে আসছি, নতুন একটা অ্যাকাউন্ট ওপেন করব বা পেজ ওপেন করব, দেন আপনি ক্রিয়েট এ নিউ পেজ থেকে একটা পেজ ওপেনও করে ফেলতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা কাজটা করব এটা থেকে। সো এটাকে এনাবল, এটাকে চেক দিলাম,
আর নেক্সট করি। এখন এইখানে হচ্ছে আপনার এই চ্যানেলটাকে বা এই পেজটাকে আপনার বিজনেস অ্যাকাউন্টের সাথে, বিজনেস ম্যানেজার যেটা, অ্যাড ম্যানেজার না, বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করতে হবে। তো সবাই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করছিলাম, সো এইটা হচ্ছে আমার একটা পার্সোনাল বিজনেস ম্যানেজার। আপনার যদি আরও নতুন বিজনেস ম্যানেজার ওপেন করতে হয়, একটা অ্যাকাউন্টের এগেনস্টে 2টা করে বিজনেস ম্যানেজার ওপেন করতে পারবেন। আমার একটা ক্রিয়েট করা আছে, যদি আপনার আরও ক্রিয়েট করতে হয় আপনি ক্রিয়েট নিউ বিজনেস থেকে বিজনেস ক্রিয়েট করতে পারেন। এটা আপনারা ট্রাই করে দেখেন যে বিজনেস ম্যানেজার কেমনে ক্রিয়েট হচ্ছে। আমার হ্যাঁ, তো সেটা রুমে গিয়ে হচ্ছে একবার চেক দিবেন আপনারা। আর এখানে হচ্ছে আমার যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট এটা এখানে আছে, আমি এইটা যে বিজনেস ম্যানেজার হিসেবে ইউজ করতে চাচ্ছি এবং কানেক্ট করলাম আমার চ্যানেলের সেল চ্যানেলের সাথে। নেক্সট, এইখানে আপনার আমাদের ক্যাটালগ, প্রোডাক্টটা কীভাবে ক্যাটালগ হিসাবে থাকবে, কীভাবে থাকবে এইটা আমরা এখানে দেখব। এখানে আমরা আমাদের মতো ক্যাটালগ বানায় নিব। সো ধরেন এখানে একটা একটা করে ক্যাটালগ আমরা ইউজ করতে পারি। সো বাই ডিফল্ট আগে একটা ক্যাটালগ আমরা বানাবো, এখানে একটা ক্যাটালগ আমরা বানায় নিব। সো এইখানে ধরেন ক্যাটালগের নাম দিলাম, আমি একটু অ্যামাজনে যাই, অ্যামাজনে গিয়ে দেখি আমি কী ধরনের প্রোডাক্ট নিতে পারি এবং ওই প্রোডাক্ট বেস আমি এখানে একটা ক্যাটাগরি বানাই। ব্যাপারটা এমন করতেছি যে রিয়েল একটা বা লাইভ একটা প্রজেক্টের সাথে কাজ করি আমি, তাহলে ক্লিয়ার হবে। সাপোজ ম্যাট্রেস একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটাকে আমি সেল করতে চাচ্ছি, আমার বিজনেসে আছে, এই আমার শপে এই আমার ওয়েবসাইটের মধ্যে এটা আছে। তো অ্যাজ এ প্রোডাক্ট হিসাবে এইটাকে আগে ধরি। সো ডেফিনেটলি প্রোডাক্ট যখন আপনি অ্যাড করতে যাবেন, প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের এই যে নাম, প্রোডাক্টের ডেসক্রিপশন, এগুলো ডেফিনেটলি ক্লায়েন্ট আপনাকে দিবে, অথবা আপনি বানায় নেবেন আপনার মতো করে, বানায় নেবেন বা ক্রিয়েট করে নেবেন। এখানে যেমন প্রোডাক্টের ডিটেলগুলো আছে, ডিটেলগুলো আপনি লিখে নেবেন। তো আমরা এই টাইপের প্রোডাক্ট দিব এবং প্রোডাক্টের এইখানে দেখেন উপরে কোনো ক্যাটাগরি নেই, এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু নাই, এখানে কোথাও আছে এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট। সো এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট এইটা যদি বুঝতে চান, সেই ক্ষেত্রে দেখেন ইউআরএলের দিকে যদি একটু খেয়াল করেন, এটা প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রেই, বিশেষ করে অ্যামাজনের ক্ষেত্রে ইউআরএলের পরে এই যে রেফারেন্স একটা আছে না, আরইএফ ড্যাশবোর্ডে একটা রেফারেন্স হচ্ছে আসতেছে প্রোডাক্টটা, রেফারেন্সের পরে যতটুকু আছে এটা যদি কেটে দেন অ্যান্ড আরেকটা ইন্টার দেন, এই প্রোডাক্টটাই আসছে, বাট এখানে আমার ক্যাটাগরি আসছে, প্রোডাক্টটা ক্যাটাগরি হচ্ছে হোম অ্যান্ড কিচেন ক্যাটাগরির। প্রোডাক্টটা হোম অ্যান্ড কিচেনের মধ্যে ফার্নিচার, বেডরুম ফার্নিচার এবং ম্যাট্রেস হচ্ছে এর ক্যাটাগরি, এবং ফাইনাল ক্যাটাগরি হচ্ছে ম্যাট্রেস। যদি অ্যামাজনে ক্যাটাগরি খুঁজে না পান, একটা প্রোডাক্টে ঢুকে গেছেন, প্রোডাক্টের ক্যাটাগরি পাইতেছেন না, কোন ক্যাটাগরি দেখতে হয় এভাবে, ইউআরএল থেকে রেফারেন্সের পরে টুক কেটে দিলে ক্যাটাগরিটা চলে আসে। সো ধরেন আমাদের ম্যাট্রেস হচ্ছে ক্যাটাগরি, সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা নাম, এটা ফোম ম্যাট্রেস বা ম্যাট্রেস, আমরা এখানে ক্যাটালগের নাম দিচ্ছি ম্যাট্রেস। নেক্সট করি, একটা ক্যাটাগরি আপাতত বানাচ্ছি, আপনি চাইলে এখান থেকে আরও ক্যাটাগরি ক্রিয়েট করতে পারেন, একটা করে আলাদা আরও ক্যাটাগরি ক্রিয়েট করতে পারেন। আমরা নেক্সটে যাই। এখন এই যে প্রোডাক্টটা যে নিলেন, প্রোডাক্টটা কোথায় শিপ করবে, কোথায় যাবে শিপিংয়ে, বাংলাদেশে যাবে বা বাংলাদেশের বাইরে আপনার বিজনেস। আমার অ্যামাজনে যে প্রোডাক্টটা বিজনেস করতেছি সেটা বাংলাদেশের বাইরে বিজনেস যাচ্ছে, আমি ইউএসএতে হচ্ছে টার্গেট করতেছি, আপনি আপনার কান্ট্রি এখানে পেয়ে যাবেন। বাংলাদেশে যদি বিজনেস হয়, বাংলাদেশ যে সার্ভিস বাংলাদেশে যাবে, বা আপনি আপনার মতো কান্ট্রি যেটা হয় ওটা দিয়ে দেবেন। না, আমি আগে দেই, একটা করে দেই। ইউনাইটেড স্টেটস একাধিক দেওয়া যাচ্ছে। সো আমার ইউনাইটেড স্টেটস একটা কান্ট্রি সিলেক্ট করছি, আপনার বাইরে যদি আরও থাকে আপনি দেন। সো আমি ইউনাইটেড স্টেটস, তারপর আমার বিজনেস কানাডা, ইউকে, না ওটার অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে। একটা কান্ট্রি দিচ্ছি আমার দিক থেকে, ডেস্টিনেশন কমপ্লিট, নেক্সট। এইটা একটা প্রিভিউ। লাস্ট আপনি যখন আমরা সাবমিট করব কমার্স ম্যানেজারটাকে, এইটা সেটআপটা কমপ্লিট করার আগে আমরা এটা পুরোটা কমপ্লিট করে দিচ্ছি, যে আমার মেথড যেটা নিয়েছিলাম যদি চেঞ্জ করার প্রয়োজন হয় আমরা একটা রিভিউ থেকে চেঞ্জ করতে পারি, যে চ্যানেল এইটা, প্রোডাক্ট হচ্ছে ম্যাট্রেস, একটা কান্ট্রিতে আমরা করছি, এখান থেকে আমরা সেলার এগ্রিমেন্টটা সাইন করে নিব। এবং চাইলে এই সেলার এগ্রিমেন্ট একটু পড়ে নেবেন, যে আপনারা যেখানে সেল করবেন তাতে ফেসবুক কীরকম আপনার কাছ থেকে চার্জ করবে, বা সেলার এগ্রিমেন্ট অ্যাকচুয়ালি কী, এইটা হচ্ছে এখান থেকে দেখে নেবেন। সেল করতে যাচ্ছেন, আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন কী হওয়া উচিত বা এই রুলস রেগুলেশনগুলো কী কী আছে দেখে নিন। আর তাদের চেক আউটের যে পেমেন্টের যে মেথড,
সেইখানে তারা কি পরিমাণ হচ্ছে চার্জ করতে পারে এটা এখান থেকে দেখে নেন। আচ্ছা, এইখানে হচ্ছে টোটাল সেলিংয়ের টোটাল টাকা পয়সার ব্যাপারগুলো আছে, কোথায় কত কান্ট্রিতে কী পরিমাণ হচ্ছে সেলিংয়ের ফি যাবে। আপনি থাইল্যান্ডে যদি সেল করেন এবং কার্ড বেসিসে ব্যাঙ্ক ট্রান্সফার যদি করেন সেক্ষেত্রে কোনো সেল দরকার নেই, সে কোনো ফি নিবে না। বাট আপনি যদি কার্ডে যদি টাকা নেন সেক্ষেত্রে এই পরিমাণ সে পার্সেন্টেজ নিবে। ইউকেতে হচ্ছে 2% এবং ইউএসএতে কাজ করলে 5% সে নিবে, ফেসবুক নিয়ে যাবে, অন্য কোনো দেশে না। আপাতত এই কটার মধ্যে এই ফিচার্স। এবং এই টাকাটা তখন নিবে যখন আমরা মাঝখানে যেটা ছিল সেল উইথ ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, যেটা ছিল অনলি অ্যাভেলেবেল ইন ইউএস বেসড বিজনেস, ওইটার জন্য হচ্ছে এই ফিটা অ্যাভেলেবেল। যখন আপনি ওয়েবসাইট থেকে বিজনেস করতেছেন, সো কাস্টমার কিন্তু আপনার এখান থেকে কিনতেছে না, আপনি শুধু প্রোডাক্টটা এখানে কাস্টমার দেখতেছে, এখান থেকে ক্লিক করে আপনার ওয়েবসাইটে যাইতেছে, ওইখানে গিয়ে এসে চেক আউট করতেছে। সো এখানে টাকার কোনো সম্পর্ক নাই। মেসেঞ্জারে তো আমি আপনার সাথে কথা বলেই নিচ্ছি আমি কীভাবে দিবেন, বাট যখন আমরা চেক আউট উইথ মেসেঞ্জার আর ফেসবুক আর ইনস্টাগ্রাম দিচ্ছি, যেটা কিনা অ্যাভেলেবেল শুধুমাত্র ইউএসএ বেসড বিজনেস ছিল, ওইটার জন্য মাঝখানে যে পেমেন্ট মেথড বা চেক আউটের যে অপশনটা ছিল ওইটার জন্য হচ্ছে শুধুমাত্র এই চার্জটা কাটে। ঠিক আছে, এই সব কিছু ঠিকঠাক থাকলে আপনি সেটা ফিনিশ করেন। সো এই হচ্ছে আমার কমার্স ম্যানেজার অ্যাকাউন্ট ওপেন করা কমপ্লিট। আমার এখানে দেখেন একটা অ্যানাউন্সমেন্ট আসছে, ইয়োর কমার্স ম্যানেজার হ্যাজ বিন অ্যাপ্রুভড, সাথে সাথে অ্যাপ্রুভ করে নিছে। আপনাদের ক্ষেত্রে মাঝে মাঝে আসতে পারে যে রিভিউতে রাখছে, কিছু সময় নিয়ে অ্যাপ্রুভ করতে পারে বা সাথে সাথেই অ্যাপ্রুভ করে দেয়। অনেকের আছে অ্যাপ্রুভ করে না, রিজেক্ট করে দেয়। রিজেক্ট করলে অ্যাপ্রুভ করার উপায় কি, সেটা রিজেক্ট করুক, তারপর আমি বলে দিব। আগে রিজেক্ট করুক, বাট সম্ভাবনা এরকমই যে সাথে সাথে অ্যাপ্রুভ করে নেওয়ার কথা। এখন আপনার যখন অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনি নিশ্চিন্ত থাকেন আপনার এই পেজের আন্ডারে, এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে এই পেজের আন্ডারে আপনার শপ ক্রিয়েট করা কমপ্লিট। এখন শুধুমাত্র আমরা এখানে আমাদের মতো করে আইটেমগুলোকে করব, অ্যাড করব। আমাদের প্রোডাক্ট যেগুলো আছে ওইগুলো এখানে অ্যাড করব। অ্যাড করার জন্যে আমরা এইখান থেকে ক্যাটালগ যে সিস্টেমটা আছে, ক্যাটালগ থেকে আইটেম এসে অ্যাড করতে পারি বা অন্যান্য আদার সেটিংগুলো একটু পরে দেখি। তো ওভারভিউতে এইখানে আগে দেখেন, ওভারভিউর মধ্যে অ্যাড আইটেম অপশন আছে, যেখানে আমরা আইটেমগুলোকে অ্যাড করবো। দ্যাট আইটেম মিনস আমরা প্রোডাক্টগুলোকে অ্যাড করতে চাচ্ছি। সো প্রোডাক্টগুলোকে যখন অ্যাড করবো, সো অ্যাড প্রোডাক্ট, এখানে 3 ভাবে হচ্ছে প্রোডাক্ট অ্যাড করা যায়। একটা হচ্ছে ম্যানুয়ালি, আপনি ধরে ধরে অ্যাড করবেন, ইমেজ দিবেন বলেন বা ডেসক্রিপশন যা বলেন লিখবেন। আরেকটা হচ্ছে আপনার কাছে হচ্ছে পুরা একটা এক্সেল শিটের মধ্যে পুরা প্রোডাক্টের ডিটেল দিয়ে রাখছেন, এক্সেল শিটটা এখানে জাস্ট নিয়ে নেবেন, আপলোড করে দিবেন, হয়ে যাচ্ছে। অথবা আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট আছে, আমরা যে পিক্সেল সেট আপ করছিলাম, পিক্সেলের একটা কোড ছিল, নাম্বার ছিল, পিক্সেলের নাম্বার, ওই নাম্বারটা দিয়ে আমরা এখানে প্রোডাক্টগুলোকে অ্যাড করে ফেলতে পারি যে আমার এই ক্যাটাগরির এই প্রোডাক্টগুলো 100 প্রোডাক্ট আছে, 100 প্রোডাক্ট এখানে অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে 3টা মেথড প্রোডাক্ট এখানে অ্যাড করা। আগে যেটা দেখি সেটা হচ্ছে ম্যানুয়ালিটা অ্যাড করা দেখি। সো ম্যানুয়ালি সিলেক্ট করা আছে, নেক্সটে যাই। তো এইখানে হচ্ছে একটা ট্যুর আছে, আপনাকে দেখায় দিবে যে এখানে যান, এটার কাজ এটা, এটার কাজ এটা। সো আপনি চাইলে স্টার্ট করতে পারেন, আপনি একটু দেখে নিতে পারেন যে অ্যাকচুয়ালি কোথায় কোথায় কাজ কীভাবে করতেছে, কোনটার কাজ কী। আপনার যদি একটু কনফিউশন থাকে, তো আমার দরকার নেই, আমি এটাকে কেটে দিচ্ছি, স্কিপ করে দিচ্ছি। আমরা এই জায়গার মধ্যে হচ্ছে আইটেমগুলোকে অ্যাড করব, ডান করে দিই। এখানে হচ্ছে আমরা আইটেমগুলোকে একটা একটা করে অ্যাড করব। ধরে নেন টোটালি সিম্পলি একটা করে আইটেম এখানে অ্যাড করতে পারবেন, যতগুলো দিবেন অ্যাড করবেন। প্রত্যেকটা এখানে আইটেমের ডিটেল, ওয়েবসাইটের লিঙ্ক সবগুলো এখানে দেওয়া আছে। একটা করে দেখব। আমি একটা প্রোডাক্ট আগে অ্যাড করি। এই প্রোডাক্টটা হচ্ছে কী টাইপের প্রোডাক্ট দেখেন, এখানে একটা কথা আছে ভ্যারিয়েন্ট বলতে আমার এই শার্ট কালো রঙের, এম সাইজেরই এই শার্টটা রেড কালার থাকতে পারে, আবার ব্লু কালারও থাকতে পারে। তো যখন কোনো একটা প্রোডাক্টের ভ্যারিয়েন্ট আসে, একই প্রোডাক্ট প্রাইস এক, বাট কালার কম্বিনেশনও চেঞ্জ হতে পারে, বাট কালার একটা ব্ল্যাক, শার্টের সাইজ চেঞ্জ, এম সাইজ, এক্সেল, এস সাইজ, এল সাইজ, ডবল এক্সেল সাইজ এরকম হতে পারে। এটা হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাক্ট। আর প্রোডাক্টের মধ্যে ভ্যারিয়েন্ট যদি থাকে সেই ক্ষেত্রে আমরা ভ্যারিয়েন্ট নিয়ে আসবো প্রোডাক্টের মধ্যে। আর যদি সিঙ্গেল প্রোডাক্ট হয়, একটাই প্রোডাক্ট একটাই কালার, দেন আমরা ওইভাবে নর্মাল এটা লিখবো। সো ধরে নিলাম যে এইটা হচ্ছে আমার একটা প্রোডাক্ট যেটা আমি এখন দিতে যাচ্ছি। আচ্ছা, আমি এখান থেকে না করে আমি যেটা করতে পারি, এইটাকে গুগলে সার্চ করি, গুগল থেকে আমি ইমেজগুলো একটু নিয়ে নিই। এখানে হচ্ছে আমার অ্যাড ইমেজ, যেখানে আমরা আমাদের ছবিটা অ্যাড করবো আমাদের প্রোডাক্টের।
এখান থেকে আপনি চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন, বা এখানে ক্লিক করলেও হচ্ছে আপনি প্রোডাক্ট আপনার ইমেজটা যেখানে আছে সেখানে চলে যাচ্ছে। তো আমরা এইটাকে আগে রাখি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 500 হইতে হবে মিনিমাম, এটা 500 থেকে ছোটো আছে সাইজ, এটা দিই 500 পিক্সেল দরকার। তো এটা দিয়ে আমরা ক্রিয়েট নিউ ডিজাইন আসি। 501 দিছিলাম। আচ্ছা, ঠিক করে নিব, সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের সাইজের মধ্যে আছে। আমি এখান থেকে আপনি এখন কালার ভেরিয়েশন চেঞ্জ করেন, হটেভার যদি করতে চান করেন, আপনার ব্যানারে আপনার লোগো যদি দিতে চান দেন, আপনি আপনার মতো আপনার ইমেজ অ্যাড করবেন। সো এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। আমরা এটাকে কিছু করতেছি না, এটা পিএনজিতেই রাখি। চাইলে এখান থেকে আমরা আরও এটার সাইজ বাড়াইতে পারি এখান থেকে, যেহেতু আমার আপনাদের যারা প্রিমিয়াম যাদেরকে দিয়ে দিচ্ছি আমি, সো প্রিমিয়ামটাতে হতে আপনারা এখান থেকে সাইজ বাড়ায় নিতে পারেন নিজের মতো করে। সো আমরা এটাকেই রাখছি, বাই ডিফল্ট যেটা সেটাই রাখি আপাতত। ডাউনলোড করে নিই এটাকে। ওকে, ডাউনলোড কমপ্লিট। ইমেজটা আমরা এখানে অ্যাড করি এবং ইমেজটা পাবো ডাউনলোডের মধ্যে। এটা হচ্ছে সেই ইমেজ, একটা ইমেজ। এরকম একটা মাল্টিপল ইমেজ ইউজ করার দরকার হতে পারে, এবং একের অধিক যদি ইমেজ থাকে একটা করে ইমেজ নিয়ে আসবেন। সো আমরা আরেকটা ইমেজ এখানে নেই, আমি আসছি এখানে, আমরা আরও একটা ইমেজ, হ্যাঁ ইনক্লুডেড। আমরা এখান থেকে আরেকটা ছবিকে এডিট করি যেটা আমরা নিছিলাম, এবং এটা ছিল এইটা, এবং এডিট ইউজিং ডিজাইন অ্যান্ড আমরা ডাইমেনশন হচ্ছে কাস্টম সাইজ, এবং এটারও হচ্ছে এটাই থাকুক 500x500। সো এই ইমেজটা হচ্ছে 500x500-তে ডাউনলোড কমপ্লিট। তাহলে এখানে হচ্ছে আরেকটি ইমেজ দেওয়া দরকার। এই ইমেজটা হচ্ছে আমাদের ডাউনলোডে আছে, এটা হচ্ছে সেই ইমেজ। আমরা এখন চাইলে এই ইমেজটাকে মেইন ইমেজ হিসাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আগে পরে রাখতে পারি। যখন আমরা মাল্টিপল ইমেজ থাকবে নিজের মতো করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপর নিচে করতে পারি। এরকম যতগুলো আপনার ইমেজ দরকার একটা করে নিয়ে এটাকে সেভ দেন। আচ্ছা, ইমেজগুলো আসছে। এখন এই প্রোডাক্টের টাইটেল, আমরা টাইটেলের জন্যে 150 এর মতো আমরা ক্যারেক্টার পাবো এখানে লেখার জন্য। তো অ্যামাজনে যে নামটা আছে সেটা হচ্ছে হোম কালেকশন ফুল সাইজ জেল মেমোরি ম্যাট্রেস মিডিয়াম ফুল সাইজ। এটা হচ্ছে ওর ব্র্যান্ডের নাম এইটা, এবং এতটুকু আমি রাখি, জাস্ট এতটুকু আমি টাইটেল হিসেবে রাখলাম। এ হচ্ছে টাইটেল, ঠিক আছে। এরপর যে ডেসক্রিপশন, আমরা আমাদের প্রোডাক্টের বেনিফিট ফিচার্স যেগুলো আছে সেগুলো আমরা আমাদের প্রোডাক্টে লিখব। সো সেই হিসাবে আমরা যেটা করতে পারি, এটা হচ্ছে প্রোডাক্টের ফিচার্স বা আইটেম ফিচার্স। সো এই ফিচার্সগুলোকে এখানে রেখে দিই। আমি জাস্ট কপি পেস্ট করতেছি, আপনারা ডেফিনেটলি ক্লায়েন্ট আপনাকে ফিচার্স দিয়ে দিবে, অথবা আপনাকে ক্লায়েন্ট কাজ হিসেবে বলেই দিবে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনি লেখেন, আপনি আপনার মতো করে লেখেন। সো একটু এগুলাকে অ্যাড কপিগুলো একটু সাজিয়ে নেই, এটা ঠিক নেই, অ্যাড কপি এখানে ঠিক নেই, এটা কেমন হিজিবিজি হয়ে গেছে, একসাথে হয়ে গেছে, অ্যাটাচ ঠিক নেই। সো এটাকে একটু আরবার একটু নেই, কপি করি। এখানে যে প্যারাগ্রাফের যে স্পেসগুলো ঠিক নেই। আমরা যদি এখানে দেখি, প্রথমে যেটা ছিল এটা ছিল হচ্ছে দ্য নাইট পর্যন্ত, এটা একটা স্পেস, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের 4, আর এখানে হচ্ছে স্প্রেড, এটা হচ্ছে আমাদের আই গেস 5 ইয়ার লিমিটেড। আচ্ছা, এটা 20 ইয়ার্স লিমিট দিয়েছিল এখানে মেবি, হ্যাঁ এটা হচ্ছে 20 ইয়ার্স লিমিট। এটা হচ্ছে নাম 20 সহই হচ্ছে আমাদের এটা 5 নাম্বার। এটা হচ্ছে একটা নাম্বার 5, হ্যাঁ এই তো, আর নেই। এই হচ্ছে আমার স্পেসিফিকেশন যেটা ফিচার হিসেবে ছিল। এইটাকে এখন এখানে বসানোর ট্রাই করি। এখন একটা সেপারেশন আসছে, মানে ইউজার অ্যাটলিস্ট পড়ে ফিল পাবে যে একটা প্যারাগ্রাফ আলাদা আলাদা এখানে আছে। এখন এই যে প্রোডাক্টটা আমি দিচ্ছি, আমি বলছি কি এই প্রোডাক্টটা ওয়েবসাইটের ডেস্টিনেশন, আমার ওয়েবসাইট থেকে সেল হবে। সো আমার ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে যে এই প্রোডাক্টটা কোন লিঙ্কে ক্লিক করলে ইউজার ওয়েবসাইটে যাচ্ছে, এটা আমাকে দিতে হচ্ছে।
সো এটা যদি দিতে হয় আমরা এখান থেকে ওয়েবসাইটের লিঙ্ক দিব। সো ধরে নিলাম ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে এইটা, তাই তো? আমার তো এক্স্যাক্ট আমি যখন একটা স্পেসিফিক প্রোডাক্ট ইউজ করতেছি, তার মানে কাস্টমারকে আমার ওই প্রোডাক্টের মধ্যেই পাঠাতে হবে, এই প্রোডাক্টের এই পেজে পাঠাতে হবে। ব্যাপারটা এমন না যে Amazon.com তাকে পাঠাবো, এমনটা তো না। ক্লিক করলে সে ইন্ডিভিজুয়াল এই প্রোডাক্টটার মধ্যেই আসার কথা। সো এই প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল লিঙ্ক হচ্ছে এটা, এই হচ্ছে লিঙ্ক, এখানে দেন। এরপর আপনার প্রাইজের কারেন্সি আগে সেট আপ করে নেন যে কোন কারেন্সিতে আপনার প্রাইস। এটা বাংলাদেশি টাকা হলে বিডিটি অলরেডি আছে, বিডিটি এত টাকা। আর আপনার অন্য কান্ট্রির জন্য যদি কাজ করেন, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে অন্য কান্ট্রির জন্য ইউজ করতে পারি। আমরা যদি ইউএসডি ইউজ করি, ইউএসডি এবং ইউএসডিতে এটা প্রোডাক্টের প্রাইস কত? এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে $226.61। এটাই তো প্রাইস এটা। আচ্ছা, তো এটার প্রাইস হচ্ছে $226.61 না 41? 41 আচ্ছা এইটা। এখন এখানে একটা ইস্যু আছে দেখেন, একটা হচ্ছে প্রাইস আর একটা হচ্ছে সেল প্রাইস, অপশনাল। দুইটার মধ্যে পার্থক্য বুঝিত না। একটা হচ্ছে প্রাইস, যে এটার দাম, এই শার্টের দাম 200 টাকা, বাট স্পেশাল অফার আছে বা আমি ছেড়ে দিচ্ছি, বিক্রিত প্রাইস হচ্ছে 150 টাকা। একটা প্রাইস, এটা ফিক্সড প্রাইস 200 টাকা, বাট সেল করছি কত? 150 টাকা দিয়ে। এটা হচ্ছে প্রাইস আর সেল প্রাইস, যে প্রোডাক্টের প্রাইস $226, বাট এই প্রোডাক্টের অ্যাকচুয়ালি সেল প্রাইস যদি থাকে, দেন এই প্রোডাক্টটা ধরেন যে $200 জায়গায় এই প্রোডাক্ট 26-এর জায়গায় শুধু প্রোডাক্ট হচ্ছে $200, $26 লেস। যদি সেল প্রাইস থেকে থাকে অফার রিলেটেড, সেই ক্ষেত্রে অ্যাড এখানে করবেন, যদি না থাকে দরকার নাই। তারপর হচ্ছে ক্যাটাগরি, এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির আন্ডার, এটা অপশনাল যদিও, বাট অ্যাড করে রাখা তার ডেফিনেটলি দরকার আছে। আমাদের শপিংয়ের মধ্যে এটা ক্যাটাগরি ওয়াইজ থাকবে। সো এইটা আমরা এখানে ম্যাট্রেস ছিল না, দেখি টাইপ করে ম্যাট্রেসটা কি কার আন্ডারে পড়ে? ফার্নিচারের আন্ডারে পড়ে না? ফার্নিচারের আন্ডারে পড়ে, তাহলে আমরা ফার্নিচার দিই। এটা আর আছে বেডরুম ফার্নিচার, ম্যাট্রেস বক্স, বেডরুম ফার্নিচার। আচ্ছা, আগে ফার্নিচার দিয়ে দেখি। ফার্নিচার, এই যে বেডরুম ফার্নিচারও আছে। সো ক্যাটাগরি হচ্ছে আমার বেডরুম ফার্নিচার না এটা? সো এটা হচ্ছে আমার বেডরুম ফার্নিচার আন্ডারে পড়ে। সো ক্যাটাগরি দিলাম। এরপর কন্ডিশন, প্রোডাক্টটা কী কন্ডিশনে আছে, নিউ কন্ডিশন আর রিফাবলিশড আর ইউজের একটা কন্ডিশন আছে। এই তো প্রোডাক্ট আমাদের ডেফিনেটলি নিউ প্রোডাক্ট, এবং স্ট্যাটাস এগুলো অ্যাক্টিভ প্রোডাক্ট এবং স্টকে আছে প্রোডাক্টটা। সো আমার অ্যামাজনে যদি দেখি যে অ্যামাজনটা ইনস্টক, এই তো এইখানে আপাতত স্টকে নাই, বাট নভেম্বরের, এটা কি মাস? এটা কি মাস? অক্টোবর। এই প্রোডাক্ট এখানে বলতেছে নভেম্বরের 8 থেকে 19 তারিখের মধ্যে চলে আসবে। সো বলে রাখছে আপনি চাইলে এটা অর্ডার রাখতে পারেন। সো যেহেতু চলে আসবে, ইনস্টকে তো আসতেছে, সো আর রাখলাম, ধরে নিলাম যে এটা ইনস্টকের প্রোডাক্ট বা আমার কাছে এই প্রোডাক্টটা আছে, সো ইনস্টক প্রোডাক্ট অ্যাক্টিভেট। তারপরে হচ্ছে ব্র্যান্ড, এটা কোন ব্র্যান্ডের প্রোডাক্ট, ব্র্যান্ড সম্পর্কে যদি আপনার কিছু বলা থাকে, সেই ক্ষেত্রে আপনি এখানে এই প্রোডাক্ট সম্পর্কে বলে দিবেন। তো আমরা এখানে আসি ব্র্যান্ড, এটা কি ব্র্যান্ড? এখানে ব্র্যান্ড আছে না? এটা ব্র্যান্ড এবং আইটেমের ফিটনেস হচ্ছে ফার্মনেস হচ্ছে মিডিয়াম। সো এটা হচ্ছে ব্র্যান্ড। সো ব্র্যান্ডের নামটা এখানে রাখি, আচ্ছা ব্র্যান্ড। কন্টেন্টের আইডি, মানে কন্টেন্ট আইডি বলতে এটা, যদিও এগুলো সব অপশনাল, বাট অপশনগুলো হচ্ছে যে এই যে একটা স্পেসিফিক প্রোডাক্ট দিলেন, এটা আপনার একটা কন্টেন্ট, এই কন্টেন্ট চেনার একটা ইউনিক কোড থাকা দরকার। আমরা যখন ই কমার্স সাইটগুলোতে ভিজিট করি, ওইখানে দেখবো যে প্রত্যেকটা প্রোডাক্টের SKU নাম্বার থাকে। খেয়াল করছেন কখনো? আমি দেখায় দিচ্ছি, দেখেন এই প্রোডাক্টটার নিচের দিকে আসলে এই যে একটা নাম্বার আছে না, SKU এর ফুল মিনিং কি জানেন? ফুল মিনিং SKU এর ফুল মিনিং হচ্ছে স্টক কিপিং ইউনিট। এটা হচ্ছে SKU এর ফুল মিনিং, এটা হচ্ছে একটা নাম্বার, আইডেন্টিফিকেশন নাম্বার। ঠিক অ্যামাজনের ক্ষেত্রেও প্রত্যেকটা প্রোডাক্টের নাম্বার থাকে। যেমন এইটার নাম্বার হচ্ছে এই যে এটা হচ্ছে ওর নাম্বার, ঠিক আছে? যেমন এখানে এসে আবার দারাজে যেমন ছিল হচ্ছে SKU নাম্বার, এইখানে এটা হয়ে যায় ASIN নাম্বার বা UPS নাম্বার, এরকমভাবে চেঞ্জ হয়। আমরা যদি এটার একদম একটু নিচের দিকে আসি, ডেসক্রিপশনটা দেখার ট্রাই করি, আই গেস আমরা পাবো এখানে। যেমন এই যে এটা হচ্ছে ASIN নাম্বার, এই প্রোডাক্টের
ইন ডিটেল পাচ্ছি এবং এর নাম্বার হচ্ছে এরকম। সো আমরা এটাই রাখতে পারি কন্টেন্ট আইডি হিসাবে। বা আপনার যদি ইউনিক কোনো প্রোডাক্ট থাকে সেটা নাম্বারিং আপনি আপনার মতো করে করতে চান, সেটা আপনি আপনার মতো করে করতে পারেন। আবার যদি বলেন যে না আমার কোনো নাম্বারের দরকার নেই, আমি নাম্বার দিব না, সেটাও কোনো সমস্যা নেই। কথা এগুলো সব অপশনাল, আপনি দিলে দেন, না দিলে কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে ডেকোর স্টাইল। এটা অ্যাকচুয়ালি ডেকোরেশনের দিকে কেমন স্টাইল দিয়ে ডেকোরেশন করতে পারেন আপনি এই প্রোডাক্টটা। যে ডেকোরেশনে যদি কিছু থাকে লাইক দ্যাট প্রোডাক্ট ইউজেস কথা বলতে পারি, তার প্রোডাক্টটা ডেকোরেশন করতে গেলে কীভাবে ডেকোরেশন করতে হচ্ছে, এইটা নিয়ে আপনি 1000 ক্যারেক্টার লেখার মতো স্কোপ পাচ্ছেন, 1000 ক্যারেক্টার লিখতে পারেন। আপনি যেটি জায়গায় করতে পারেন ডেকোর স্টাইলের মধ্যে আমরা যেটা করি সেটা হচ্ছে প্রোডাক্ট একটা ডেসক্রিপশন থাকতে পারে না, ব্রড ডেসক্রিপশন। এখন বলতে পারেন আগে তো লাগাইছিলেন একটা দেখছিলাম, এই যে এইটা একটা ডেসক্রিপশন ছিল, ওইটা একটা ডেসক্রিপশন লাগাইতে পারি। এইটা হচ্ছে প্রোডাক্টের ফিচার্স। একটা প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টে একটা স্পেসিফিক ফিচার্স থাকে, যেই প্রোডাক্টে এই স্পেশাল ফিচার্স, স্পেশাল কিছু কথাবার্তা। এছাড়াও প্রোডাক্টের একটা ব্রড ডেসক্রিপশন থাকে, ফিচার্স বাদেও একটা ব্রড ডেসক্রিপশন থাকে। যেমন এই প্রোডাক্টের এইটা হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন, এইটা এই প্রোডাক্টের ডেসক্রিপশন বাদেও এই প্রোডাক্টের কিন্তু আলাদা করে একটা ফিচার্স ছিল, এটাও ডেসক্রিপশন। দুইটাই ডেসক্রিপশন, বাট একটা ফিচার্স আর হচ্ছে ব্রড ডেসক্রিপশন, ইন ডিটেল কথাবার্তা বললাম। সো ইন ডিটেল কথাবার্তা যদি থাকে সেটাকে আপনি চাইলে নিতে পারেন, বা ক্লায়েন্ট যদি দেয়, যেমন এখান থেকে এগুলো প্রত্যেকটাই কন্টেন্ট ইন ডিটেল কথাবার্তা এখানে বলা হয়েছে। মেমোরি ফর্মের কী অবস্থা বা এর ক্যাটাগরি, এখান থেকে কিছু, আর এটা নিয়ে আরও কিছু আইটেমস। ধরুন আমি এটাকে এখান থেকে নিলাম, এই প্রোডাক্টটা এখানে নিলাম, অ্যান্ড এইটাকে আমরা প্রোডাক্টের ডেকোর স্টাইলের মধ্যে রাখলাম। ডেকোর স্টাইলে আমরা এটাকে একদম সহজে টি কথাটার মধ্যে টি শব্দটা নাই, না এখানে একসাথে বসাতে হবে, এডিট করার অপশন নাই। আচ্ছা, এরপর হচ্ছে প্রোডাক্টের লেন্থ, হাইট, ওয়েট, লেন্থ তো থাকতেই পারে। সো লেন্থের ব্যাপারটা হচ্ছে আমরা এখানে লেন্থ, ওয়েট কেমন আছে, হাইট, ওয়েট এখানে হচ্ছে আমরা বসে দিব, ডেপথ কেমন, হাইট কেমন, এই বেসিসে আমরা এখানে দিয়ে দিব। সো এটা লেন্থ মেবি আমরা এখানে পেয়ে যাব। এই প্রোডাক্টের লেন্থের কথা যদি বা ফিচার্স এখানে দেখি, এটা থিকনেস হচ্ছে 8 ইঞ্চি, আর 8 ইঞ্চি থিকনেস। লেন্থ কত মিটার, 8 সেন্টিমিটার মেবি আমি দেখছিলাম। এই যে প্রোডাক্ট ডাইমেনশন এখানে দেওয়া আছে 60 × 80 × 8 সেন্টিমিটার, এটা হচ্ছে প্রোডাক্টের ডাইমেনশন। আর এদিক থেকে উপরের দিকে গেলে হয়তো বা আরও ইন ডিটেল পেয়ে যাব, সমস্যা নেই। এটা হচ্ছে 8 ইঞ্চি, 8 ইঞ্চির লেন্থ। 8 ইঞ্চির লেন্থ এটা কি পুরুত্ব, থিকনেস কত দিচ্ছে এখানে, তাহলে এটা পুরুত্ব, থিকনেস ছিল 8 ইঞ্চি, তাহলে এখানে আমার ডাইমেনশন হচ্ছে 60 80, আর হচ্ছে তাহলে 60 ইঞ্চিতে কত ফিট হইলো, এটা লেন্থ না, 60 তো লেন্থ আমার ডেফিনেটলি। 60 লেন্থ ধরবো নাকি 80 লেন্থ, এখানে লেন্থ মেবি 80 হইতে পারে। আচ্ছা 80টাকে আমরা লেন্থ রাখলাম, ওকে ফাইন। আমরা এখানে হচ্ছে আমাদের লেন্থ হচ্ছে ইঞ্চিতে, এবং ইঞ্চিতে কত ইঞ্চি, 80 ইঞ্চি। তারপর হচ্ছে এটা ইঞ্চিতেই যাক, এবং এটা ছিল 60, আর এটা ডেপ ছিল হচ্ছে 8 না, 8 ডেপ ছিল। আর এই প্রোডাক্টের কোথায় এটা কিছু ছিল, ইঞ্চিতে ছিল, আচ্ছা ইঞ্চি ছিল, এটা ছিল ইঞ্চিতে। হাইটের একটা ব্যাপার আছে, হাইটও মনে হয় 80 দিয়ে রাখি, 8। এখন অ্যাসেম্বল রিকোয়ার্ড, এই প্রোডাক্টকে অ্যাসেম্বল করা বুঝিত। একটা প্রোডাক্ট আমি নিচ্ছি, ধরেন মোবাইল নিলাম, মোবাইলের কাভার আলাদা, মোবাইল আলাদা, গ্লাস প্রোডাক্ট আলাদা। অ্যাসেম্বল মিনস কভার কেমনে লাগাবো, গ্লাস প্রোডাক্টের কেমনে লাগাবো। অ্যাসেম্বলিংয়ের একটা রিকোয়ার্ড থাকতে পারে, বা কোনো একটা কী বলে একটা অর্ডার থাকতে পারে, বা একটা রিকোয়ারমেন্ট থাকতে পারে। যদি থাকে সেটা দেন, আর ফিনিশে কী করবেন সেটা রাখতে পারেন। কালারে আসি, যদি কালার ভ্যারিয়েন্ট থাকে কালার আসে। তা ধরেন আমার ফিনিশ এবং অ্যাসেম্বলি কোনো রিকোয়ার্ড নাই। কালারের দিকে কান্ট্রি অফ অরিজিন হচ্ছে স্পেনের প্রোডাক্ট, আর কালার নাই, ধরে রাখলাম কালার হচ্ছে হোয়াইট কালারের প্রোডাক্ট। এবং ম্যাটেরিয়াল কিসের, এটা হচ্ছে এখানে প্রোডাক্টটা কিসের ম্যাটেরিয়াল। সো এখানে ম্যাটেরিয়াল ম্যানুফ্যাকচার, এখানে এই যে আছে এখানে জেল মেমোরি ফোম, এটা হচ্ছে ম্যাটেরিয়াল, এই যে ফিল ম্যাটেরিয়াল টাইপ। সো এটা হচ্ছে প্রোডাক্টের ম্যাটেরিয়াল, এ হচ্ছে আমাদের প্রোডাক্টের ম্যাটেরিয়াল। এইভাবে যতগুলা প্রোডাক্ট আপনার শপে থাকবে একটা করে ক্যাটাগরাইজ এখানে করবেন, সবগুলোর মধ্যে প্রোডাক্ট অ্যাড করব। সো আমরা এই একটাই প্রোডাক্ট আপাতত রাখি, প্রোডাক্টটাকে আমরা আপলোড করি। এ হচ্ছে আমাদের প্রোডাক্ট, এখানে রান হয়ে গেছে।
ওকে, এখন যদি নেক্সট টাইম আমার আরও প্রোডাক্ট অ্যাড করতে হয়, এখান তো হচ্ছে আমার অ্যাড আইটেম। এখন আপনি একসাথে অনেকগুলো আইটেম অ্যাড করবেন নাকি সিঙ্গেল আইটেম অ্যাড করবেন, এখান থেকে আপনি ডিসিশন নেন। যদি মাল্টিপল আইটেম অ্যাড করেন তাহলে মাল্টিপল আইটেম আসবেন, ঠিক সিমিলার আগের মতোই ম্যানুয়ালি করবেন নাকি পিক্সেল থেকে করবেন নাকি স্প্রেডশিট থেকে করবেন, সেটা আপনি দেখে নেবেন। অথবা যদি সিঙ্গেল আইটেম করতে হয় দেন সিঙ্গেল আইটেমে ক্লিক করেন, ঠিক সিমিলার সিঙ্গেল আইটেম নাম, সিঙ্গেল আইটেমের টাইটেল কি, ডেসক্রিপশন কি, কোন ওয়েবসাইটে যাবে, প্রাইস যা করে আসছি সিঙ্গেল লাইনে, এইটা এখন আলাদা করে আমার এখানে আসছে। এরপর যদি অ্যাডভান্সে আসেন, এই অ্যাডভান্স মোডে গেলে আমরা আরও অ্যাডভান্স কিছু ফিচার্স এখানে পাবো। লাইক দ্যাট কন্ডিশন কেমন, দিস আইটেম অন সেল, এই লিঙ্কটা আগে ছিল না এখন আসছে। তারপর ব্র্যান্ড কি, কন্টেন্ট আইডি কি, যেমন এই যে কন্টেন্ট আইডি বলতে যে এসকিউ আর আদার ইউনিক আইডেন্টিফায়ার নাম্বার, ঠিক আছে, এটা হচ্ছে কন্টেন্ট আইডি। এরপর হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি, আপনি দিয়ে এখান থেকে প্রোডাক্টগুলোকে শেষ করে ফেলেন, কন্টেন্ট অ্যাড করেন। বুঝতে পারছি? এখন যদি বলেন যে এই প্রোডাক্টের আমি অ্যাড রান করবো, এই প্রোডাক্টের অ্যাড রান করবো, দেন আপনি এখান থেকে অ্যাডভার্টাইজ সেট করতে পারেন এটার জন্য, ঠিক আছে। আর এখান থেকে আমরা চাইলে প্রোডাক্টগুলো আইটেমগুলোর ফিল্টার করে নিতে পারি, যে আমার অ্যাক্টিভ ফিল্টার কোনগুলো আছে, বা আমার ডাইনামিক অ্যাড হচ্ছে, বা শপে কী কী আছে, এগুলো আমরা এখান থেকে নিজের মতো করে একটু ফিল্টার করছি। এগুলো একটু চেক দিয়ে দেখেন। বাট এখন কথা হচ্ছে আমরা আমাদের একটু পেজে যদি যাই, সেক্ষেত্রে আমি যে প্রোডাক্ট আমার শপে অ্যাড করলাম, আমি দেখছি আমার শপে কীভাবে দেখাচ্ছে, এটা আমার একটু দেখার একটু খুব ইচ্ছা, আমি দেখে আসি। সো এটা হচ্ছে আনপাবলিশ চেঞ্জে আছে, লাস্ট আপডেট আমাদের কি আসছে এখানে দেখে নেই। এটা এখনও অ্যাক্টিভ হয় না, একটু সময় লাগবে। অ্যাক্টিভ একটু সময় নিয়ে এটা ফেসবুক অথরিটি দেখে তারপর দিয়ে দিবে, অ্যাক্টিভেট করে দিবে। সো অ্যাক্টিভেট হওয়ার পর ওটা আমার শপে অ্যাক্টিভেট হয়ে যাবে, চলে যাবে, বা ফেসবুকের যে শপ আছে ওই শপের মধ্যে এটাকে ইনক্লুড করে দেবে ফেসবুক নিজে অটোমেটিক্যালি, জায়গা থেকে পিপল আপনার কাছে আসবে। বাট বেসিক কাজ হচ্ছে কমার্স ম্যানেজার ক্রিয়েট করা এবং কমার্স ম্যানেজারের মধ্যে প্রোডাক্টগুলোকে অ্যাড করা। আমরা যদি একটু ফাইবারে যাই, কিন্তু মোটামুটি কাজ করতেছে, প্রত্যেকে কমার্স ম্যানেজার নিয়ে কাজ করতেছে। আমি এখানে একটু সাজেশন দেখতে চাই, দেখি কমার্স ম্যানেজার নিয়ে একটু জাস্ট দেখি, সিম্পলি কমার্স ম্যানেজার। এই হচ্ছে আই উইল ম্যানেজ ইউর ই কমার্স স্টোর অর কমার্স ম্যানেজার অর ফেসবুক কমার্স ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি হয়তো বা এখানে আপনি কাজগুলো করতে পারেন। এখানে যেমন এই যে শপ, আই উইল সেট আপ ইউর ফেসবুক শপ অ্যান্ড কমার্স ম্যানেজার, এই কী কী সার্ভিস দিচ্ছে কমার্স ম্যানেজারের মধ্যে। এই ব্যক্তি অলরেডি লেভেল 2 সেলার, 6টা প্রজেক্ট কমপ্লিট, $15 করে। এবং এ কী করতেছে, এ হচ্ছে কমার্স ম্যানেজারটা হচ্ছে শপিফাই, ই কমার্স আর অ্যাভেন্টি কার্ড এগুলোতে করতেছে। এগুলোর মধ্যে হচ্ছে কমার্স ম্যানেজারকে অ্যাড করবে এবং আই উইল প্রোডাক্ট ম্যানুয়ালি, যেটা আমরা করে আসলাম, ওয়েবসাইটের সাথে লিঙ্ক করে দিয়ে এখানে ম্যানুয়াল ইস্যু করে দেবে, এইটা একটা। তারপরে এইটা একটা আছে, কমার্স ম্যানেজার হচ্ছে প্রোডাক্ট অ্যাড করা বা প্রোডাক্টগুলোকে হচ্ছে কাজ করা, যেমন ম্যানেজার অন্যান্য স্টোর শপিফাই সহ অন্যান্য কমার্স ম্যানেজার ম্যানেজমেন্ট অন্যান্য প্ল্যাটফর্মগুলোকে অ্যাড করতে, যেগুলো করতে সেগুলো হচ্ছে যে কী কী সার্ভিস দিবে। এখানে হচ্ছে 4টা করে পেজ, 25টা করে প্রোডাক্ট দেখবে, ডিজাইন দেখবে, কন্টেন্ট আপলোড করে দিবে, পেমেন্ট গেটওয়ে দেখবে। এটা হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে আমার লাইক দ্যাট কী যেন শপিফাইয়ের মতো বা এসটির মতো এগুলোর মতো সাইটগুলো দেখবে। আমরা এইখানে আরেকটু ফেসবুকের কাজ, ফেসবুক পিক্সেল সেট আপ করে দিবে, $10 করে নিচ্ছে। এ হচ্ছে ফেসবুক শপ আর ইনস্টাগ্রামকে দেখবে, এই ব্যক্তিও সেম কাজ। এবং অলরেডি 12টা অর্ডার হচ্ছে তার অলরেডি পেন্ডিংয়ে আছে, দিয়ে রাখছে, আস্তে আস্তে করতেছে। সে পেজ সেট আপ করে দিবে, $10 দিয়ে সে শুধুমাত্র পেজ করে দিবে, আর কিচ্ছু করবে না। দেখেন বেসিকে সে শুধুমাত্র বিজনেস পেজটা শুধু ক্রিয়েট করে দিবে, বিজনেস পেজ ক্রিয়েট করে দিবে আর সিটিএ বাটন অ্যাড করে দিবে। সিটিএ বাটন যেন কোনটা, কল টু অ্যাকশন বাটন, এইটা সে অ্যাড করে দিবে, $10 নিচ্ছে। সে স্ট্যান্ডার্ডে সে $30 নিবে, সে অ্যাকশন প্ল্যান বানিয়ে দিবে, প্রোডাক্টের ক্যাটালগ বানিয়ে দিবে আর ফেসবুকের পেজটা সেট আপ করে দিবে। আর প্রিমিয়ামে এসে $60 নিচ্ছে, সে হচ্ছে এটার মধ্যে ইনস্টাগ্রামটাকে অ্যাড করে দিবে বা শপিফাই ই-কমার্স থাকলে অ্যাড করবে, ফেসবুকের পিক্সেল সেট আপ করে দিবে আর আপনার যে প্রোডাক্টগুলো আছে যেগুলো আমরা একটাকে অ্যাড করলাম কমার্স ম্যানেজারে, এভাবে প্রোডাক্টগুলোকে আপলোড করে দিবে। এ হচ্ছে তার কাজ।
এবং এখানে তার মোটামুটি কী কী করবে এখানে ডিটেল দেওয়া আছে, কী কাজ করবে। সো কাজ কিন্তু ঘুরে ফিরে এগুলাই যেগুলো আমরা এখানে করলাম, এগুলাই কাজ, ঠিক আছে। সো এখানে একটু সময় নেই, দেখি এটা অ্যাক্টিভেটগুলো ঠিকঠাক হয়ে যায় কি না। অ্যাক্টিভ হয়ে গেলে আমরা প্রোডাক্টটা পেয়ে যাবো। ঠিক ছিল, এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। আমরা যদি তাহলে এখন একটু ফেসবুকে যাওয়া ট্রাই করি, দেখেন শপের মধ্যে প্রোডাক্টটা আমার এখানে অ্যাড করা আছে, ঠিক আছে। আমার শপে প্রোডাক্টটা চলে আসছে এবং ক্যাটাগরি ওয়াইজই আসবে। যখন আমাদের আরও ক্যাটাগরি অ্যাড করবো, প্রোডাক্টে আলাদা আলাদা ক্যাটাগরি অ্যাড করবো, আলাদা আলাদা প্রোডাক্ট অ্যাড করবো, তখন এখানে আরও ভ্যারিয়েশন আসবে। আমি যদি প্রোডাক্টটাতে ক্লিক করি, যা করলাম তাতে কি আসলো, পুরো একটা ই কমার্সের মতো আসছে না। আমরা প্রোডাক্টের ডিটেল দেখতেছি এখানে, প্রোডাক্টের প্রাইস এবং ভিউ অন ওয়েবসাইট। আমরা ওয়েবসাইট এখানে ক্লিক করে সেটা ডিরেক্টলি ওয়েবসাইটে নিয়ে যাবে এখানে। এবং প্রোডাক্টের 2টা ইমেজ দিয়েছিলাম, এই যে 2টা ইমেজ নিচের দিকে চলে আসছে, ঠিক আছে। এবং দিস উইল টেক ইউ Amazon.com বলেও দিছে কোথায় নিয়ে যাবে, বলে দিছে। এবং ডিটেল, প্রোডাক্টের ডিটেল এই যে এখানে প্রোডাক্ট ইন ডিটেল আমি করতে পারছি, কন্টেন্ট এখানে দেওয়া আছে। প্রোডাক্টের কালার হোয়াইট, প্রোডাক্টের ম্যাটেরিয়াল ছিল হচ্ছে এইটা, যেটা ছিল, এবং এইটা আপনি চাইলে পুরো শপটাতে যেতে পারেন। ভিউ শপ, দ্যাট ইজ পুরো ফেসবুক পেজের যে শপ এখানে নিয়ে যাবে। আর নর্মালি এখান থেকে হয় ভিজিট ওয়েবসাইট, আর এখান থেকে ভিজিট ওয়েবসাইট, হোয়াটএভার যেখানে যান অ্যামাজনে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, যেমন এইখানে হচ্ছে আমাদের প্রোডাক্ট নিয়ে চলে আসছে। সো এইটা হচ্ছে কমার্স ম্যানেজার ক্রিয়েট করা এবং কমার্স ম্যানেজারে প্রোডাক্টগুলোকে আপলোড করা, অ্যাক্টিভেট করা। এখন সেটার মাধ্যমে আপনার অডিয়েন্স যদি অ্যাডভার্টাইজ রান করে ইউএসের প্রোডাক্ট আনতে পারেন, ইউএসের মানুষ যদি আপনার পেজে আনাতে পারেন, সাপোজ এই পেজে আপনার ইউএসের পিপলরা লাইক দিয়ে রাখছে, যদি আনতে পারেন, আপনি ডেফিনেটলি ইজিলি ফেসবুক থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করা সম্ভব উইদাউট অ্যাড, কজ অফ এই সিস্টেম এখানে করে রাখছে। সিস্টেম তো এটাই। আমি আমার ওয়ে দেখায় দিচ্ছি, এটাকে কতটা ডেভেলপ করে আপনি কাজে লাগাইতে পারেন অন্য সেক্টরে, এটার দায়িত্ব এখন আপনার, এটাই কথা। এই হচ্ছে আমাদের কমার্স ম্যানেজার ক্রিয়েট করার অপশন, যেটা হচ্ছে এটাও আমি আলাদা করে সেপারেশন করে দিয়ে রাখতেছি ইউটিউবে। এটা হচ্ছে আপনারা এখান থেকে দেখে নিন।